প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। আমি কমলেশ হালদার বলছি, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। আজকে আবার চলে আসলাম বাংলাদেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোর উপরে হেডলাইন নিয়ে আলোচনা করতে। প্রথমে ঢাকা ট্রিবিউন হেডলাইন করেছে একটি, যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন 179 কর্মকর্তা। মেট্রো রেলের উত্তরা থেকে পল্লবী স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান। ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ। জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ নেই, দুর্ভোগ 3000 বাসিন্দার। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় তৈরি হচ্ছে ড্রোন কারখানা। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে 172 কর্মকর্তার পদোন্নতি। গঙ্গার পানি বন্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার। দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল, প্রধানমন্ত্রী। আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প। চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি। রাশিয়ায় পাঠানো 30 বাংলাদেশি কর্মীর মধ্যে 4 জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেজ লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা, সিসিসিআই সভাপতি। হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা। এরপরে দ্য ডেইলি স্টার বাংলা, ময়মনসিংহের শিশু ধর্ষণ হত্যা মামলায় 25 দিনে রায়, 3 জনের মৃত্যুদণ্ড। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে অন্তত 10 জন মারা গেছেন, সহিংসতা পরিহার করুন সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী। যেভাবে দালালের খপ্পরে পড়ে যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের কারাগারে 2 বাংলাদেশি। 8 দিনের ব্যবধানে ফের বৃষ্টিতে ডুবল খুলনা শহর, ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ভারী বর্ষণ ও পাহাড়ধসে 4 জেলায় 30 জনের মৃত্যু, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। যুগ্ম সচিব পদে 172 কর্মকর্তার পদোন্নতি। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। আমাদের সময়, ধোঁকামুক্ত জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতের লক্ষ্য। পরাজিত শক্তিদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকার আহ্বান রিজভির। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত যাপন না করার পরামর্শ অলি আহমেদের। উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি। দৈনিক মানব জমিন, আজ ফ্রান্সের খেলা রয়েছে, যা বলছেন বিবিসির বিশেষজ্ঞরা। এবার ফ্রান্স কি অপ্রতিরোধ্য? নগর স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো ক্লিনিক সম্প্রসারণ করতে চায় সরকার। 11 মাসে বাণিজ্য ঘাটতি $24 বিলিয়ন। বিশ্বকাপকে কেন্দ্র করে 11 মৃত্যু, হাইকোর্টে রিট। 6 লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্য অর্জন সম্ভব, অর্থমন্ত্রীর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সহ ভোট কেন্দ্রে স্থাপন নীতিমালা প্রকাশ ইসির। 3টি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি। যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন 172 কর্মকর্তা। ডেঙ্গুর থাবায় আরও 2 প্রাণহানি। ইরান ও রাশিয়া যুদ্ধে 16 জন প্রবাসীর মৃত্যু। দৈনিক ইত্তেফাক, সংসদের সিটে বালিশ দেওয়ায় বসা আরামদায়ক হয়েছে। মীর শাহ আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, রাশেদ খান। সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডাক্তার তাহের।
বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না, সার্জিস আলম। এরপরে বাংলাদেশ প্রতিদিন। সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন সরোয়ার আলমগীর। বাংলাদেশে এআই মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা। বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী। জাতীয় পরিবেশ পদক পেলেন 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। দেশের 19 জেলায় রাতের মধ্যে ঝড়ের সংখ্যা। বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি। মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল, এটা আশ্চর্যজনক, সংসদে সাবিকুন নাহার। প্রথম আলো। একটু আস্তে কথা বলি, সংসদ সদস্যদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার। বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে ভারতের সঙ্গে সিপিএ শুরুর উদ্যোগ। আবার আদালতের মুখাপেক্ষী করার চেষ্টা হলে তার ফল ভালো হবে না, আক্তার হোসেন। আলোচনা সভায় আসাদুজ্জামান। বিভিন্ন জায়গায় হঠাৎ সাদা কাপড়ে কলেমা খাচিত পতাকা দেশবিরোধী ষড়যন্ত্র। বেনাপোলে ইমিগ্রেশনে আটক ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জের মীর শাহ আলম। ফরিদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে 2 সভাপতি প্রার্থীর সমর্থকদের মারামারি। ফ্যামিলি কার্ডের গণতন্ত্র দেখালে পরিণতি ভিন্ন হবে না, মামুনুল হক। সুদসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, 5 ব্যাংক নিয়ে সংসদে অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।